একটি নিউজ আর্টিকেলে যে ব্যাপারটা প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের কাছে ডেসক্রাইব করছি, ভালো করে বুঝে নাও। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আগস্টের প্রথম দিনেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আসবে এমনই আশায় বসেছিলেন বাংলার লক্ষ লক্ষ মহিলা। তো আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে। দেখো, আগে যারা তোমরা জুলাই মাসে টাকা পেয়েছো, জুন মাসে যারা টাকা পেয়েছো, তারা আশা করেছিলে যে আগস্ট মাসেও টাকা পাবে, এবং এই ব্যাপারে নিয়ে কি বলা হয়েছে দেখে নাও। তাদের কিন্তু আবার নতুনভাবে, মানে যারা জুন জুলাইয়ে টাকা অলরেডি পেয়েছো তাদেরও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে। সরকারি সূত্রে দাবি যে মহিলারা আগে টাকা পেয়েছেন তাদের ডেটাও আবার পর্যালোচনা করে ভেরিফাই করা হচ্ছে। অর্থাৎ যারা যারা আগে টাকা পেয়েছো তাদেরও কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। ঠিক আছে, পুনঃ ভেরিফিকেশন করা হচ্ছে। শুধুমাত্র যোগ্য মহিলারাই যাতে এই টাকা পান সেদিকে নজর রাখছে সরকার। অর্থাৎ যারা এলিজিবল শুধুমাত্র তারাই যাতে টাকা পায় সেই দিকটাই নজর রাখা হচ্ছে, এবং সেটাই সরকারি সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে যাদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে তারা আগস্ট মাসে টাকা পাবেন। এরপরে কি বলছে, যে সরকারের তরফে জানানো হয়েছে পয়লা আগস্টই যে সকলের টাকা একেবারে ঢুকেছে তা মোটেই নয়। সকলের যে ফার্স্ট আগস্টেই তোমাদের টাকা ঢুকে গেছে তা কিন্তু নয়। অনেকেই আছে যে যাদের টাকা কিন্তু ঢুকেছে, আবার অনেকেই আছে যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। এরকম সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। ঠিক আছে, খুব কম সংখ্যক রয়েছে তাদের পয়লা আগস্টে টাকা ঢুকেছে। কাদের কাদের ঢুকেছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, চলো পরবর্তী আমরা দেখিনি পরবর্তী কি বলা হয়েছে। বলছে বরং সারা মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। অর্থাৎ ফার্স্ট আগস্ট বলে কিছু নেই। যাদের যাদের তোমাদের আবেদনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে তাদেরই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে দেবে। এবার হচ্ছে যে সেক্ষেত্রে প্রথম দিন টাকা না পেলেও মুচড়ে পড়ার কারণ নেই। সূত্রে বলেছে অনেক আবেদনকারীর নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো অর্থাৎ যাদের যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি সেই ভেরিফিকেশানটাকে কমপ্লিট করেই তারপরে কিন্তু বেশি সংখ্যক যারা রয়েছে মহিলা রয়েছে তাদের কিন্তু টাকা রিলিজ করা হবে। কারণ তোমরা জানো জুলাই মাসে অনেকের টাকা ঢুকেছে, অনেকের টাকা ঢোকেনি। এবার যাদের যাদের ঢোকেনি তারা কিন্তু অনেক মানে বড় একটা প্রোটেস্ট করেছিল। তো এর জন্য কিন্তু সরকার এবারে বলছে যে সবার ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিয়ে তাদের একটা তালিকা প্রকাশিত করে তারপরে কিন্তু তাদের টাকা একেবারে রিলিজ করবে। এটাই কিন্তু একটা সিদ্ধান্ত। এবার বলছে যে কারোর ক্ষেত্রে অতিরিক্ত যাচাই করা হচ্ছে। আবার দেখো, কারোর ক্ষেত্রে অতিরিক্ত যাচাই করা হচ্ছে, আবার কারোর আবেদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। অনেকের আছে যাদের অতিরিক্ত যাচাই করা হচ্ছে, কারণ দেখো এখানে যা যা এলিজিবিলিটি রয়েছে, যেহেতু প্রচুর আবেদনকারী, এবার সেই অনুযায়ী কর্মী সংখ্যা কম, এবার এতজনের তাদেরকে ভেরিফিকেশান করা এটা কিন্তু অনেক চাপের ব্যাপার। এবার এই ভেরিফিকেশান করতে গিয়ে অনেক কিছু ফাঁকফোকর হয়ে যাচ্ছে, হয়তো তারা এলিজিবল নয় তাদেরকেও টাকা দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলোর জন্য তাদের কিন্তু পুনরায় কিন্তু যাচাইকরণ করা হচ্ছে। তো এর জন্য কিন্তু একটি সময় কিন্তু লাগছে, এবং আবার তাদের আবেদন পুনরায় কিন্তু পরীক্ষা করা হচ্ছে। ভেরিফিকেশান সম্পন্ন না হলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় না। তো এখানে যতক্ষণ না তোমাদের ভেরিফিকেশান পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারছে না। এবার আগে টাকা পেলেও ভেরিফিকেশান হচ্ছে। দেখো, যারা তোমাদের জুন মাসে টাকা পেয়েছো, জুলাই মাসে টাকা পেয়েছো, আবার অনেকে আছে যারা জুলাই মাসে টাকা পেয়েছে। ঠিক আছে, আবার অনেকে আছে যারা জুন মাসে টাকা পেয়েছে এখনও জুলাই মাসেরও টাকা পায়নি, এরকমও অনেকে আছে। তো কিন্তু যারা যারা পেয়েছো, মানে তোমরা ধরে রাখছো যে আমরা পেয়েছি মানে আমাদের আগস্টেও ঢুকে যাবে, তা কিন্তু নয়। এখানে তোমাদের এলিজিবিলিটি যা যা রয়েছে, যা যা ক্রাইটেরিয়া রয়েছে, ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি জেনুইন হয় তাহলেই কিন্তু তারা প্রকল্পের টাকা পাবে, না হলে কিন্তু পাবে না। এবং আগে টাকা পেলেও তাদেরও কিন্তু আবার ভেরিফিকেশান করা হচ্ছে। সূত্রের খবর, যে মহিলারা ইতিমধ্যেই অন্তত একবার ৩,০০০ টাকা পেয়েছেন তাদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, যারা কিন্তু জুন জুলাই মাসে টাকা পেয়েছো তাদেরও কিন্তু আবার ভেরিফিকেশান করা হচ্ছে, তাদেরও আবার ডকুমেন্ট তাদেরকে আরেকবার তথ্য যাচাই করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য তল্লাশ করা কিন্তু হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়েও কিন্তু তারা সরকারি যারা কর্মীরা রয়েছে তারা গিয়ে কিন্তু পর্যালোচনা করে দেখছে। ঠিক আছে, যে তুমি যোগ্য কি যোগ্য না, তোমার ফিনান্সিয়াল কন্ডিশনটা কি রয়েছে সেগুলো কিন্তু একবার তারা চেক করে দেখছে। সেক্ষেত্রে সেই যাচাইয়ের পরে যোগ্য হিসাবে আপনি প্রমাণিত হলে তবেই আপনার নাম থাকবে তালিকায়। অর্থাৎ একটা ফাইনাল তালিকা কিন্তু প্রকাশিত করতে চলেছে সরকারিভাবে। ঠিক আছে, ফাইনাল
তালিকা কিন্তু প্রকাশিত করতে চলেছে। ফাইনাল একটা লিস্ট প্রকাশিত হবে, যে লিস্টের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তাদেরই নাম থাকবে যে যারা যোগ্য, ঠিক আছে, এবং তাদেরই ট্রেজারির মাধ্যমে তাদের ডিবিটি লিঙ্কে টাকাটা তাদের ঢুকবে। আদার্স যারা রয়েছে, যারা অযোগ্য, তাদের কিন্তু এলিমিনেট করে দেওয়া হবে। এবং তালিকায় বলছে যে না হলে আপনি আর কোনো দিনই টাকা পাবেন না, অর্থাৎ এই তালিকায় যদি তোমার নাম না থাকে তাহলে কিন্তু তুমি কোনো দিনই কিন্তু টাকা পাবে না, এই ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। জানা গিয়েছে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, দেখো আবেদন অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ তোমাদের স্ট্যাটাস, তোমরা যারা বিডিও অফিস থেকে চেক করেছো বা এসডি অফিস থেকে চেক করেছো, বা তোমরা নিজেরাও যারা দেখেছো যে তোমাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখিয়েছে, তারা কিন্তু নিশ্চিন্ত হয়ে যাও। কারণ তোমাদের অ্যাপ্রুভ যখন হয়ে গেছে, নথিপত্র যেগুলো যাচাই পুরো সম্পূর্ণ হয়েছে, তারাই কিন্তু আগস্ট মাসে টাকা পাবেন। অর্থাৎ বুঝতে পারছো, এই স্ট্যাটাসে যাদের অ্যাপ্রুভ দেখিয়েছে তারাই কিন্তু প্রকল্পের টাকা পাবে আগস্ট মাসে। ওকে, এর পরবর্তী বলছে যোগ্য হলেও টাকা না পেলে কি করবেন। দেখো, তুমি যদি ধরো যোগ্য, একদম তুমি এলিজিবল আছে, যা যা কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সব কিছুর জন্যই তুমি যোগ্য, তুমি যদি টাকা না পাও তো তাহলে তোমাকে কি করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্যা বা আবেদনের বিষয়ে সরাসরি সমাজ কল্যাণ দপ্তরের হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও 2রা আগস্ট রয়েছে রোববার, মানে আজকের ডেট হচ্ছে রোববার, ঠিক আছে, ফলে এই দিন ব্যাংক বন্ধ রয়েছে, সেক্ষেত্রে পরের দিনও টাকা আসতে পারে। বারবারই শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার কিন্তু তারা দাবি যে যোগ্য কোনো আবেদনকারীরা বঞ্চিত করা হবে না, এখনও চলছে ভেরিফিকেশন প্রসেস, এরপরেই টাকা দেয়া হবে আবেদনকারীদের। অর্থাৎ ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করার পরে তারা একটা ফাইনাল লিস্ট প্রকাশিত করবে, এবং সেই লিস্টের মধ্যে যদি তোমার নাম থাকে সেগুলো প্রত্যেকটা ব্লকে, ঠিক আছে, মানে বিভিন্ন তোমাদের মিউনিসিপ্যালিটিতে সব জায়গায় কিন্তু এরকম একটা তালিকা তারা টাঙিয়ে দেবে যে অমুক অমুক জায়গায় যে ওয়ার্ড নাম্বারগুলো রয়েছে সেই ওয়ার্ডের এরা হচ্ছে যোগ্য, ঠিক আছে, এদের ভেরিফিকেশান হয়ে গেছে, এরা ফাইনাল লিস্টে রয়েছে, অর্থাৎ এদের কিন্তু টাকা পাঠানো হবে। আর যাদের এই লিস্টে নাম থাকবে না, অর্থাৎ তাদের ভেরিফিকেশানে নিশ্চয়ই কিছু অসঙ্গত পেয়েছে, তারা দেখেছে কোনো ডকুমেন্টে কিছু ভুলভ্রান্তি রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, তো তাদেরকে সঙ্গে সঙ্গে এলিমিনেট করে দেওয়া হবে এবং তারা কিন্তু আর টাকা পাবে না। এমনিতেও তোমরা জানো যে 31শে আগস্ট কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ, ঠিক আছে, এর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। তবে বর্তমানে এইটা নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, আমি তোমাদের কাছে বলি। তোমাদের এখন যে স্ট্যাটাস চেক করার জন্য যেখানটা ছিল বা যেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছিলে, সেই উইন্ডোটা কিন্তু এখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে, যেখানে তোমাদের সিটিজেন পোর্টাল বলে একটা যে লগ ইন অপশানটা যেটা ছিল, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করছিলে, স্ট্যাটাস চেক করছিলে, সেটা কিন্তু আর নেই। এখন তোমাদের দেখো ডিপার্টমেন্ট অফিসার লগ ইনটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তোমাদের কিভাবে পাবে বা কিভাবে তোমরা চেক করতে পারবে, এর জন্য দেখো তোমাদের অন্নপূর্ণা যোজনা বলে তোমরা গুগলে সার্চ করবে, প্রথমটা নয় দ্বিতীয়টা, দেখো অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি, তোমাদের কিছুদিন সময় লাগবে, এটা তোমাদের অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এছাড়া তোমাদের আরেকটি ব্যাপারও কিন্তু হতে পারে যে এখানে তোমাদের আবার কিন্তু তোমাদের উইন্ডোটাকে মানে অ্যাক্টিভ করে দেওয়া হতে পারে, সিটিজেন যে লগ ইন করার যে অপশানটা সেটা তোমাদের অ্যাক্টিভ হয়ে যেতে পারে। হতে পারে যে এটা তোমাদের একটা মেনটেনেন্সের মধ্যে রেখেছে, তারা হয়তো সম্পূর্ণ ভেরিফিকেশানটা কমপ্লিট করার পরে তারপরে তারা আবার শুরু করবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে যে স্যার 31শে আগস্ট তো তাহলে আমাদের এখনও পর্যন্ত ফর্মই আমরা ফিল আপ করিনি, তাহলে আমরা কবে ফিল আপ করবো, তাহলে কি আমরা ফিল আপ করতে পারবো না? দেখো, এর জন্য সরকারিভাবে নিশ্চয়ই তোমাদের একটা আদেশ দিতে পারে, ঠিক আছে, যেহেতু 31শে আগস্ট এবং দুদিন ধরে এই তোমাদের এখানে কোনো রকমভাবে তোমাদের এটা চেক করা যাচ্ছে না, তোমাদের ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই এর জন্য একটা ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট পৌঁছে দেবো। তবে বর্তমানে তোমাদের এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ করেনি, এখানে ক্লিক করলে কিন্তু কোনো রকমভাবে এখানে এন্টার করা যাচ্ছে না। তোমাদের যখনই এটা লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটাও আমি পৌঁছে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।